হ্যালো গাইজ, আজ আজকে আমরা যে ফোনটিকে রোড করব এই ফোনটির মডেল হচ্ছে Xiaomi Note 8। তো Xiaomi ফোনগুলো কিভাবে রোড করতে হয় হয়তো আমরা অনেকেই জানি না বা অনেকে এই ব্যাপারগুলো ক্লিয়ার না। তো আমি আপনাদেরকে একটু সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। ফোনটি হচ্ছে Redmi 8। তো এটি আজকে আমরা এখান থেকে বেসিকলি দেখব। আসলে এখান থেকে আমাদের ফোনটা বুট আনলক যদি হয়ে না থাকে তাহলে আমরা বেসিকলি ডাইরেক্টলি এখান থেকে বুট লোডার আনলক করতে পারবো। তো তার জন্য আমরা এখান থেকে অ্যাডমিন সেটআপে যাব, তারপর এখান থেকে ডিভাইসিং মোডে যাব। তো আমরা এখান থেকে দেখব আমাদের ফোন স্ট্যাটাসটি কি। তো আমরা এখান থেকে দেখতেছি আমাদের ফোন ডিভাইস ইজ লকড। তো আমাদেরকে এখান থেকে ফার্স্ট টাইম এটা আনলক করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে বেসিক্যালি দেখাবো কিভাবে Xiaomi ফোনগুলো বোট লোডার আনলক করতে হয়। তো তার জন্য আমাদেরকে ফার্স্ট টাইম কয়েকটি কাজ করতে হবে। আমাদের এখান থেকে ডিভাইস মোডটি অন করতে হবে, তারপর এখান থেকে OME লকটি এখান থেকে আনলক করতে হবে। তো আমাদের ফোনের মধ্যে কোনো প্রকার প্যাটার্ন বা পিন লক থাকলে আমরা এগুলা এখান থেকে দিয়ে আমরা এখান থেকে চালু করে দেব, এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে ইউএসবি ডিভাইসিং মোডটি এখান থেকে অন করে দিতে হবে। তারপর আমরা এখান থেকে আমাদের এখান থেকে তিনটি অপশন অবশ্যই চালু করে রাখতে হবে। একটি হচ্ছে ইউএসবি ডিভাইসিং মোড, তারপর এখান থেকে হচ্ছে OME আনলক, তারপর এখান থেকে অলওয়েজ ডিভাইসিং মোড। এখান থেকে আমরা তিনটি মোড আমরা এখান থেকে অন করে রাখবো। তার মাধ্যমে আমরা চাইলে আসলে অবশ্যই আমরা আমাদের ফোনটিকে বোট লোডার আনলক করতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি আজকে আপনারা এই ভিডিওটি ক্লিয়ারভাবে কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটি ফুল দেখতে পারবেন, তাহলে আপনিও MI বোট লোডার অবশ্যই আনলক করতে পারবেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আমরা আবার আমাদের মোবাইল স্ক্রিনের মধ্যে চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, Xiaomi যে ফোনগুলো রয়েছে বা যে ব্র্যান্ডের ফোনগুলো রয়েছে, আমরা যদি বোট লোডার আনলক করতে যাই তার ক্ষেত্রে আসলে আমরা হয়তো বা অনেকেই বুঝি না কিভাবে কাজগুলো করব বা কিভাবে কাজগুলো করতে হবে। তো আসলে তার জন্যই আজকে কেন জানি মনে হলো আপনাদেরকে একটু গাইড করি আসলে Xiaomi ফোনগুলো কিভাবে কাজগুলো করতে হয়। তো ভিউয়ার্স, আমরা ফোনের এখান থেকে ডিভাইসিং অপারেটরে গিয়ে আমরা যে ধরনের আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম একটি একটি করে আমাদের এখান থেকে সম্পূর্ণ এখান থেকে এই যেই অপশনগুলো রয়েছে আমাদেরকে অবশ্যই এই অপশনগুলো এখান থেকে চালু করতে হবে। তো তার সাথে সাথে আমি আপনাদেরকে বলে রাখি, আমরা বোট লোডার যে সফটওয়্যারটি দিয়ে আনলক করব অবশ্যই এটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এই মুহূর্তে আমাদের এখান থেকে MI ফ্লাশিং আনলকার, তো আমরা এখান থেকে এটাকে সাইন ইন করে নেব। তো এখান থেকে আমরা চাইলে আরও অন্যভাবে সাইন ইন করে নিতে পারি। তো আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা ঠিক আমাদের ফোন থেকে অবশ্যই আমাদেরকে কম্পিউটারের এখানে স্ক্রিনের মাধ্যমে আমাদেরকে কিউআর কোডটি নিয়ে অবশ্যই আমাদেরকে কাজগুলো করতে হবে। তাছাড়া হয়তো বা আমরা কাজগুলো করতে পারবো না। তো দেখুন, এখান থেকে অলরেডি আমার ফোনের মধ্যে যে অ্যাকাউন্টটি রয়েছে ঠিক মোবাইলের মধ্যেও সেম অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কাজগুলো করতে পারবো। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি এখান থেকে আমার ফোনটিকে ডাইরেক্টলি এখান থেকে রিবুট করব। রিবুট করার সাথে সাথে ভলিউম ডাউন আর প্লাস ধরে আমরা এখান থেকে ইউএসবি কেবলটি লাগাবো। তো দেখুন, এখান থেকে অলরেডি আমাদের ফার্স্ট বুট মোডে চলে এসেছে।
তো অলরেডি আমাদের এখান থেকে ফাস্ট বুট মোডে চলে এসেছে, আমরা এখান থেকে ফোনটিকে লাগিয়ে দিয়েছি। তো আমরা এখান থেকে দেখব অটোমেটিকলি এখানে আমাদের অলরেডি দেখাচ্ছে আনলক উইল বি ইউজার ডাটা। তো আমাদেরকে যেটা বলতেছে, আমরা যদি এখান থেকে বোর্ড লোডারটিকে আনলক করি, তার ক্ষেত্রে আমাদের ফোনের সকল প্রকার ডাটা ফোনের কেটে যাবে। তা অবশ্যই যদি আমরা এখান থেকে রিকভারি করতে চাই, রিকভারি করা যাবে। তো আমি অবশ্যই এখান থেকে রিকভারি করব না, আমি এখান থেকে আনলক করব। তো আনলক টু 5 সেকেন্ড, এখান থেকে 3 সেকেন্ড পরে অটোমেটিকলি এখান থেকে আমাদের এখান থেকে ফোনটি চালু হয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, এখান থেকে অলরেডি আমাদের এখান থেকে এমআই যে বোর্ড লোডার যে কাজটি এখান থেকে সম্পূর্ণ হচ্ছে। তো অবশ্যই আমি তো দেখুন এখান থেকে আমাদের কোনোভাবে এখান থেকে মিস্টেক করেছে। তো আমরা এখান থেকে এগেন ট্রাই করব। তো এরকম অনেক ক্ষেত্রে এরকম মাঝে মাঝে এই প্রবলেমগুলো হয়, আসলে কাজ করতে গেলে এরকম প্রবলেমগুলো হয়। তো অবশ্যই আমাদেরকে এগুলো ফেস করেই আমাদেরকে কাজগুলো করতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, অবশ্যই আমরা কোনো সময় যদি এমআই বোর্ড লোডার আনলক করতে যাই, তো হয়তোবা দেখা যাচ্ছে আমাদের কিছু আংশিক সময় এভাবে কাজগুলো হয় না, বা কিছু আংশিক সময় এভাবে কাজগুলো করতে হয়। তো আমরা যে কোনো সময় যদি আমরা কাজ করতে গেলে এরকম ধরনের কোনো প্রকার প্রবলেম হয়, তো আমাদেরকে অবশ্যই একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। এটা হচ্ছে গিয়ে আমাদের হয়তোবা সার্ভারের থেকে কোনো প্রকার প্রবলেম হতে পারে। তো এই মুহূর্তে কেন জানি মনে হচ্ছে আমার থেকে অবশ্যই কোনো না কোনো প্রকারভাবে সার্ভার। সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।